আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা সফল হবে না, কঠোর বার্তা মাসুদ পেজেশকিয়ানের। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুদ্ধ নয় বরং আলোচনা চায়। তবে কোনো চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করলে তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ইরান তা মেনে নেবে না। তিনি আরও প্রশ্ন তুলেছেন, বেসামরিক মানুষ, শিশু এবং স্কুল ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার যৌক্তিকতা কী। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এদিকে স্ট্রেইট অফ হরমুজ ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং অবরোধ উপেক্ষা করে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা সম্পন্ন একটি ইরানি সুপার ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করে ইমাম খোমেনি পোর্টের দিকে গেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে। এদিকে পাকিস্তান নতুন করে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে সফর করছেন সৌদি আরবিয়া, কাতার এবং তুর্কি। জানা গেছে, জেদ্দা সফরের পর তিনি দোহা যাবেন এবং পরে আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন। সেখানে তিনি রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, এই সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। গত শনিবার ইসলামাবাদে তাদের উদ্যোগেই দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবছেন না। এবিসি নিউজের এক সংবাদদাতার সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, সামনে খুব গুরুত্বপূর্ণ দুটি দিন আসছে। তিনি আরও বলেন, একটি সমঝোতামূলক চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে পারে। এছাড়া ইরানের শাসন ব্যবস্থার মধ্যেও পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে বলা যায়, একদিকে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে, অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। বিশ্বজুড়ে এখন নজর রয়েছে ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান এই উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি নতুন কোনো সংঘাতের দিকে পরিস্থিতি এগিয়ে যাবে।